সূর্য ঢলছে। আরে ভাই, লাল হলুদের মতো সূর্য কেন ঢলছিস রে ভাই? সামনে ডার্বি, দল সেরা সামনে রয়েছে, ছবির পয়সা উঠেছে, সূর্য ঢলছে, লাল হলুদও ঢলছে, এইরকম সময় তোরা জিজ্ঞেস করছিস। তবে ডার্বি 50-50। সূর্য যেটা ঢলছে এটা একটা হঠাৎ হয়ে গেছে আমার কপালে। কিন্তু লাল হলুদ তো ঢলছে দীর্ঘদিন ধরে। আম্পায়ার নিয়ে রেফারি নিয়ে কখনো শিকায়ত করে বারবার রেফারি জোচ্চুরি, এই জোচ্চুরি, যেটা সত্যি সেটা তো সত্যি। ঋতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি, পল্টুদা এরকম বলতো না, পল্টুদা হিসেব করে কথা বলতো, এ কি বলছে। তবে রেফারি নিউট্রাল থাকা উচিত আমি মনে করি। ডার্বিটা বাইরে চলে গেল, এটা কতটা বাংলার ফুটবলের জন্য প্রণাম করে দেয়। ভালো আছিস? চলে যাচ্ছে, কতটা ক্ষতিকারক দিক? অনেকটা ক্ষতিকারক, তার কারণ কিন্তু এটা কারোর হাত নেই ভাই। গঙ্গাসাগর মালা সেফটি অফ সো মেনি পিপুল, অন্য স্টেট থেকে আসছে, তারপর এখন তো দেখছো কি হচ্ছে বাংলাদেশ নিয়ে। এই সিকিউরিটি বাংলাদেশের অবস্থায় বা এত লোক অন্য দেশ থেকে আসছে, তাদের সিকিউরিটির জন্য দিদি যেটা করেছে কোনো উপায় ছিল না। আর দিদি খেলা ভালোবাসে, মনোয়ান উনিও চান, কিন্তু কপালটা খারাপ সিকিউরিটির জন্য। এটা সমর্থকের যে না, বাংলা ফুটবল এই যে সন্তোষ ট্রফি জিতেছে, হ্যাঁ, এতে কি হচ্ছে? তারপরে আমাদের সেক্রেটারি অনির্বাণ দত্ত যে বাংলা ক্যালকাটা ফুটবল লিগ করেছে, বাঙালি প্লেয়ার ছাড়া খেলতে পারবে না, এটা কত বড় ভালো আমি বলতে পারবো না। গ্রাম বাংলার ফুটবল উঠবে কিভাবে? এই থেকেই তো উঠবে। এবং সঞ্জয় সেনের মতন কোচ কোনো ফরেন কোচ নয়, সে বাংলাকে চ্যাম্পিয়ন করে দিয়ে দেয়। শুরুদা এদিকে আজ আমরা এই সানাই, ওটা কি বললাম তোকে? হয়েছে ভালো আছেন? কোনটা এত রোগা হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। না বুড়ো জিম করছে, আপনার মতন আপনার দই মনে আছে। এদিকে সিসিএফসি আপনি অনেক দই নিয়ে গেছেন। যেটা বললাম বাঙালির খেলা ফুটবল, সব খেলার সেরা বলে দে। গলাটা আমার কাছে, আমার গলা কাছে বল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর বাংলা আজ ভারত সেরা। শুধু একটা বিষয়, এই আমার প্রবলেম হচ্ছে কি জানিস, পরশুদিন অফিসে খুব চেঁচামেচি করেছি, তারপর রাত্রিরে মাফলার দিই নাই। মাফলারটা কোথায়? মামলাটা একটু বাদে নেবেন, দেখতে বাজে লাগবে। আরে এটা আমার ঠান্ডা লেগে আছে, গলাটা গেছে। তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো গিয়ে আপনি দীর্ঘদিন মোহনবাগান ক্লাব নিজের হাতে সামলেছেন, আজকের তারিখেও আপনি প্রেসিডেন্ট, কিন্তু মোহনবাগান ঘোষণা করলো ঠিক ম্যাচের দুদিন আগে যে ডার্বি হবে গুয়াহাটিতে। ক্লাব কর্তৃপক্ষ তো মোটামুটি জানতোই, হ্যাঁ পুলিশি ক্লিয়ারেন্সটা আসতে একটু সময় লেগেছে সেটা অন্য বিষয়, কিন্তু 95% ক্লাব কর্তৃপক্ষ জানতো যে ম্যাচ গুয়াহাটিতে হবে। তাহলে এই টালবাহানাটা কেন? কারণ যে সকল সমর্থকেরা যাবে সবার পক্ষে তো আর বিমানের টিকিট কেটে যাওয়াটা সম্ভব নয়। সমর্থকদের দিক থেকে একটুখানি ব্যাকফুটে বিষয়টা হয়ে গেল না? তাদের যেতেও তো সমস্যা হবে। ক্লাব কর্তৃপক্ষ যদি আরো 2-3 দিন আগে জানিয়ে দিতে পারতো তাহলে। চেষ্টা করা হচ্ছিল। একটা প্রপোজাল হয়েছিল যে 70% গভর্নমেন্ট থেকে দেবে, 30% যদি দেওয়া যায়, কিন্তু এই রিস্কটা কে নেবে? 30% জোগাড় করা হলো প্রাইভেট সিকিউরিটি এজেন্সি। তারপর কিছু হয়ে গেলে ভাই কাউকে দোষ দিন, আমি প্রেসিডেন্ট, সুতরাং দোষ আমার সব। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।